তাহলে ভাইস্তিরা তোমরা এতদিন কোনে আছিলা বাপ? খুঁজে টুজে পাওয়া যায় না। এই পলাফলা ছিলাম বাবারে, দেশের অবস্থা কি জানাই তো। তাই দেখতে যাওয়াম দুই ভাই আমরা পলাফলা। হয় চেহারা মেয়েরা কিরম জানি শিখে গেছে রে বাপু। হ্যাঁ আচ্ছা, তাহলে একটা গান টান শোনো। হ্যাঁ শোনা যায় নাকি কও? হ্যাঁ বাপ, তুমি মেলা দিন পরে আইছো, হ্যাঁ। তোমার গলায় গান মান শুনিনি, আজকে একটা গান গাওয়া শোনাও তো। তাহলে গান গাবে? গান শুনবে? হ্যাঁ শুরু করে দাও বাপ। আচ্ছা, গান গাবিলে একদম লজ্জা লজ্জা করে, তাহলে লজ্জা নাই। চশমাটা চোখেই দিলে সেরম লাগবি নি। একেবারে ও আমি ন্যাংটা ছিলাম ভালোই ছিলাম, ন্যাংটা ছিলাম ভালোই ছিলাম, ভালো ছিল শিশুকাল। মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল, মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল। ও আমি আবার ন্যাংটা হয়ে যাব, আবার ন্যাংটা হয়ে যাব, 10 জনারে খবর দে। মায়ের কবর যেইখানেতে সেইখানেতে কবর দে, মায়ের কবর যেইখানেতে সেইখানেতে কবর দে। আমি ন্যাংটা ছিলাম ভালো ছিলাম, ও আমি ন্যাংটা ছিলাম ভালো ছিলাম, ভালো ছিল শিশুকাল। মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল, মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল। আহা বাহ বাহ। ছোট হ্যাঁ ভাই, কাকার কণ্ঠে গান শুনি তো আমি একদম পরানটা আমার জুড়িয়ে গেল। কণ্ঠটা একবার অস্থির কণ্ঠ। কাকা, এতদিন আমরা পলা মেলা দিন পরে আইছো কাকা, তুমি আর একটা না বাবা, আমি আর গান টান শোনার পাবো না। একটা কলি কও তোমরা কাকা, বুঝতে জানো মেলা কাম পড়ে রয়েছে একটা বাবা। কলি কাকা প্লিজ কাকা। আচ্ছা ঠিক আছে, তোমরা যত করছাও তাহলে আর একটা কলি গাবো, আর পরে রিকোয়েস্ট মিকোয়েস্ট করি পারি। আর করবো না লেখা, আর করবো ঠিক আছে। ও চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, লন্ডন জ্বালাইয়া নিভাইয়া থমকে থমকে রাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। সে চমকে চমকে ওঠে রাতে চিঠি লিখে থাকে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। বাপ হইছে, মেলা কাম আছে আমার, বুঝছাও। আর রিকোয়েস্ট মিকোয়েস্ট করো না তো। যাই হোক বাপ, বিকাল বেলা দেখা হবে নি। ঠিক আছে, ভালো থাকো না? ভালো থাকো, হ্যাঁ তো ভালো থাকো, আসি। ঠিক আছে। ছোট জুয়েল কেপটি তো আইছিল, হ্যাঁ গান তো শোনাতেই গেল। হ্যাঁ, খুব সুন্দর গান শোনাই দাও। তে আমার এক দোস্ত আছে আসার কথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দোস্ত কি একটা মাস্টার প্ল্যান আছে, তাহলে আমরা দোস্ত আসুক, আমরা দেখি দোস্তর প্ল্যানটা কি। আসুক, আমরা শুনি। দোস্ত কখন আইছা তুমি? আর দোস্ত কইও না, জুয়েল কেপটি আইছিল। কখন আইছিল? বসে রইছি। ও না কাকা হয়? আমার আমার তো কাকা হয়। হ্যাঁ, তো বয় দোস্ত, তোর কিসের একটা মাস্টার প্ল্যান আছে একটু শুনি। কত মাস্টার দেখি। প্ল্যান দোস্ত, মেলা দিন তোমার সাথে দেখা সাক্ষাৎ নাই। তোমরা কোনে কোনে থাকলে, সরকার পতন হওয়ার পরে। আর দোস্ত কইও না, দেশে থাকাই মুশকিল। অনেকদিন পরে এই জায়গাটা পাইলাম, তো তুমি ডাকলে আসলাম। জুয়েল কেপটি আইছিল, তো ও দুইটি গান করা চলে গেছে। এবার তোমার মাস্টার প্ল্যানটা কত দেখি শুনি। মাস্টার প্ল্যান দোস্ত, ওই কেপটির তো প্রজেক্ট নেওয়া আছে। কোন জায়গায়? এই তো জেনে বসে রয়েছে, এই জন্য এই জায়গায় ডাকিছি। হ্যাঁ, এই প্রজেক্টে মনে করে এই পুকুর টুকুর জায়গাটাকে সবই উইট। হাই রে হাই, করছে কি কেপটি? এবার কেপটি কি প্ল্যানটা কি তুমি কত দেখি। এখন হলো মেলা দিন তো রাতে আড্ডা মাড্ডা দেয়নি দোস্ত। হ্যাঁ, এখন রাতে একটা আড্ডা দিবে চাচ্ছি, তোমরা কি দোস্ত, কও? আমার কাছে তো টাকা পয়সা নাই, তুই তো জানিসই আমি পলা পলা ছিলাম কতদিন। টাকা পয়সা তো আমার কাছেও নাই, কিন্তু এই জন্য এখানে ডাকিছি। আচ্ছা প্ল্যানটা কত টাকা পয়সা কারোর দেওয়া লাগবে না নে, খালি আমাকে একটু সহযোগিতা করবে। ওই জুয়েল কেপটির এই প্রজেক্টে
একটা মাছ 10-15 কেজি করে ওজন। কি আল্লাহ কয় কি, 4-5টা মাছ মারলি মনে করো আমার পিকনিক হয়ে যাবে। তাহলে দোস্ত আজকে ওই কাজই করি আমরা। তাহলে রাত্রে কি তোমরা আসবে না? অবশ্যই আসবো দোস্ত। হ্যাঁ সমস্যা নাই। তাহলে মনে করো আমি আজকে সেই খালি party আমার দেবো। সাথে থাকবে, বাদ বাকি যা করা লাগে সব আমি করব। আজকে সেই পার্টি দেবো, আড্ডা হবে। কিন্তু আর একটা লোক দেখবে, যে লোকটা মনে করো খালি দেখবি ওই কেপটি দিন বাঁচতেন না আবার এর ভারে। আচ্ছা, এটা আমি ছোটক দায়িত্ব দিলাম। ছোট তুই আচ্ছা, খালি দেখবো আমি ওই একজন জুয়েল দিয়ে ক্যাপ্টেন আসবো না না। আসে। হ্যাঁ, ওই কেপটি না আসলেই মনে করো আমার পিকনিক খুব ধুমসে হবে। তো চলো যাই ঠিক আছে। দেখি পুষ্কুনিটা তাহলে কিরকম। প্রজেক্টটা তোমার দেখাই, চলো যে দেখি। কেপটি কি করছে দোস্ত। হুম। তাহলে চলো কেপটির প্রজেক্টটা দেখাই তোমারে, আচ্ছা চলো দেখি যে কিরকম কেপটি কি প্রজেক্ট। করিছে বুঝছাও। মনে করো যে প্রজেক্টটা করছে দেখলি তো তোমার মাথা ঘুরে যাবি। দেখি না দোস্ত কি প্রজেক্ট। এই দেখো, ও এই জায়গাতে শুরু করে মনে করো, এই দেখো প্রজেক্টটা দেখছে, আবার ওই পাশেও কিন্তু আছে। বড় প্রজেক্ট। ঠিক আছে, প্রজেক্ট করছে ক্যাপ্টি রে দোস্ত। এই জায়গায় হলো 10 কেজি 15 কেজি ওজনের মাছ। মাছ আছে। হ্যাঁ, আজ কি মারবো। মাছ মারি পাটি হবি। দোস্ত মাছ টাছ তো মারা হয়ে গেছে, সে মাছ যে রান্না করবি দেখলে তোমার ছোট ভাই রান্না টান্না কি হয়েছে? চল দোস্ত যা দেখে আসি ছোট কি রান্না করতেছে। চলো চলো ডাক। কিরে ছোট, রান্না বান্না কত দূর? এই তো ভাই পরে শেষের দিকে। তুই কি রান্না করতেছে? এই তো মাছ বিরিয়ানি হচ্ছে ভাই, মাছ মারাইতেছে মাছ বিরিয়ানি। দেখি তোমার মাছ বিরিয়ানি কিরম। এই তো দেখেন। ও সেই রকম হয়েছে রে হ্যাঁ। দোস্ত, আর সেই পার্টি হবিনি। হ্যাঁ একেবারে। হাকের দিনে মনে সেন বাড়াচ্ছে। হ্যাঁ সেই ঘিরান। আরে দেরি মাছ করার দরকার বিরিয়ানি নেই, তাড়াতাড়ি জীবনে করে প্রথম খাবো দোস্ত আমি আজকে আমার আমরা। দোস্ত বসলাম, তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দাও। আচ্ছা আচ্ছা। আমার জুয়েল বসেন, ক্যাপ্টেন বসেন। আসফির পারে, তাড়াতাড়ি করো একটু। বসেন বসেন।